ভাজি যেরকম স্বাদ খেতে এর গুণও আছে বেশ অনেক। হার্টের জন্য, ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেলসের জন্য অনেক ভালো এবং এর মধ্যে আছে প্যাকড ভিটামিন সি, ভিটামিন কে, আর খাবার ডাইজেস্ট করতেও অনেক সাহায্য করে। যেটা বললাম, এই সবজি খেতে অনেক মজা, শুধু খালি খেলেও অনেক ইয়ামি, বা রুটির সাথে বা ইউজুয়ালি ভাতের সাথে খাওয়া হয়ে থাকে আমাদের। যারা স্লিম হতে চান এই রেসিপিটা বাসায় প্রায় সময় করে রাখবেন, যখন তখন খাওয়া যায় দ্বিধা ছাড়াই। তো বাঁধাকপির তরকারির গুণ তো জেনে নিলাম, এখন চলে যাই দেখতে কিভাবে সহজ উপায় এটা বানাবো। লাগবে আমাদের একটি বাঁধাকপি ছোট কুচি করে কেটে নেওয়া আর ধুয়ে নেওয়া হয়েছে এখানে। আর লাগবে কয়েকটি গাজর ডাইস করে কাটা, এখানে দেখতে পাচ্ছেন। আরও লাগছে আমাদের আধা চামচ জিঞ্জার পেস্ট এবং 2 চামচ পানি। এখন দেখে নিব যেই মশলা ব্যবহার করতে হবে। আমাদের লাগবে 1 চা চামচ হলুদ পাউডার আর 1 চা চামচ লাল মরিচ পাউডার, এবং আন্দাজ করে নেবেন আপনার ইচ্ছা মতো লবণ। আমি এই সবজিতে অনিয়ন পাউডার হিসেবে 1 চামচ দিব, কিন্তু রেগুলার অনিয়নও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই মিন্সড করে। আরও লাগবে এখানে আধা চামচ কিউমিন পাউডার, আধা চামচ কোরিয়ান্ডার পাউডার এবং আধা চামচ গরম মশলা। আর নিব একটি শুকনো মরিচ। অ্যাভোকাডো অয়েল ব্যবহার করব আমি, কারণ এটা স্বাস্থ্যের জন্য উপকারী, হাই টেম্পারেচার নিতে পারে। এখানে তেল গরম হচ্ছে মিডিয়াম আঁচেই। আমি যেহেতু ননস্টিক প্যান ইউজ করব, সেজন্য আমার বেশি তেল ব্যবহার করতে হবে না, এবং সেটাও আরেকটা প্লাস পয়েন্ট এই হেলদি রেসিপির জন্য। খুব অল্প তেল ইউজ করেই একটা মজার তরকারি করে নেওয়া যায়। বাঁধাকপিগুলো ঢেলে দিলাম এখন গরম তেলে। আমি খুব বেশি ছোট করে বাঁধাকপিটা কেটে নেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে বড় বড় পিসেই ভালো লাগে, তবে অনেকেই মেশিনে খুব চিকন করে কেটে নেয়, এবং সেটাও ঠিক হবে এই রেসিপিটার জন্য। আরও দিয়ে দিলাম গাজর এবং জিঞ্জার পেস্টটাও অ্যাড করে দিলাম। ভালো করে এই সবগুলোকে নেড়ে দিতে হবে। এখন সব মশলাগুলো দিয়ে দিব। ভালো করে সব সাইড থেকে চেলে নিয়ে নিতে হবে। সাত মিনিটের মতো ভেজে নেবার পর আমি 2 চামচ পানিটা ঢেলে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে দিব এবং আঁচটা সামান্য কমিয়ে দিব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে নেবেন। 20 থেকে 25 মিনিট পর বাঁধাকপিটা নরম হয়ে আসবে। এই সময় এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দারুণ ঘ্রাণ বের হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে, এখানেই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি একটি শুকনো মরিচ ঢুকিয়ে দিলাম মাঝখানে, আর ঢেকে দিব জাস্ট 1 মিনিটের জন্য।
বাস তৈরি হয়ে গেল মজার বাঁধাকপি তরকারি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ।